যেটা হলো কি আন্তর্জাতিক সংস্থা, উনি বললেন যে আন্তর্জাতিক সংস্থাগুলো জানতো যে এই ধরনের একটা আউটব্রেক হবে, আর কেউ জানতো না কেন? আন্তর্জাতিক সংস্থাগুলো জানলো কি হবে? স্বপ্নে পাইছে, শেষ রাত্রে স্বপ্ন দেখছে যে হবে? ওরা কোথেকে পাইছে তথ্যগুলো? আমাদের এখান থেকে ডাটা নিয়ে তো বলছে, তা আমাদের এখানে বিশেষজ্ঞরা কি করলো? তারা কেন জানলো না যে আউটব্রেক হবে? এরা কি বেতন টেতন নেয় না আমাদের কাছ থেকে? এই সমস্ত লোকরা আমরা রাখছি কেন? তারা কেউ জানতো না। এক স্বাস্থ্যমন্ত্রী আসছেন, আয়সা নিয়ে লাভ দিয়ে বললেন যে এখন থেকে রুগীরা ডাক্তারের পিছনে দৌড়াবে না, ডাক্তাররা রুগীর পিছনে দৌড়াবে। এটা বলে উনি ঘুমায় পড়ে। মানে কত বড় আহাম্মক হইতে পারে যে ডাক্তাররা রুগীর পিছনে যদি দৌড়ায়, তাহলে এই রুগীগুলি মারা, এই বাচ্চাগুলি মারা গেল কেন? আপনার ডাক্তারদেরকে এদের পিছনে দৌড়াতে বলেন না রে ভাই। 1800 রুগী আমাদের এখানে অনুপাত, একজন ডাক্তারের সঙ্গে 1800 রুগী। এখন একজন ডাক্তার যদি 1800 রুগীর পিছনে দৌড়ানো শুরু করে, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? যেদিকে তাকাবে দেখবে ডাক্তার দৌড়াইতেছে। ডাক্তার চিকিৎসা গ্রহণ করবে, দৌড়াবে না চিকিৎসা করবে। এই লোক বলতেছে এটা করবে। তারপরে কোথায় উনি গত 7 দিনে ওনার কোনো বক্তব্য পাইছেন? উনি কি বলছেন, কি বক্তব্য দিয়েছেন উনি? উনি কি বলছেন যে কথাগুলি বলছেন তার মধ্যে কোনো সমাধান আছে? মানে কত মানে দায়িত্বহীন ব্যক্তি হইতে পারে এরা। ভাই, হাম এমন কোনো রোগ না যে হলে আপনাকে মরতে হবে। হাম হলো ম্যানেজমেন্টের ব্যাপার। আপনি ম্যানেজ করতে পারেন। ডেঙ্গুর মতো, ডেঙ্গু যখন শুরু হয়, মামুন আছে, মামুন আমরা একসঙ্গে তখন রিপোর্ট করতাম। ডেঙ্গু নিয়ে আমরা তো অনেক রিপোর্ট শুরু থেকে আমরাই করছি কাজগুলো। ডেঙ্গু প্রথম দিকে মরতো, পরে কি হলো, ডেঙ্গু আর মরে না, কারণ এটা ম্যানেজমেন্টের ব্যাপার। হাম ওই ধরনের একটা রোগ, ম্যানেজমেন্টের ব্যাপার। আপনার ম্যানেজমেন্ট, ভাই হাম যে এই দেশে হয়, হামে যে লোক মরে, এটা তো ভুলেই গেছিলাম। আর এটা বলা যাবে না, বললে বলবে যে আমি ফ্যাসিবাদের দোষর। এটা বলাতে ফ্যাসিবাদের একটু প্রশংসা হয়ে যাচ্ছে, কিন্তু এটা বলা যাবে না। আরেকটা আছে, আপনি কিন্তু বলতে পারেন পুরো দোষ শেখ হাসিনা, এটা বললে আপনার কেউ কিছু বলবে না। এটা বললে পরে আপনি সব জায়গাতে হাততালি পাবেন না, এটা ঠিক আছে। ভাই, এই যে দোষারোপের রাজনীতি আপনারা করেন, আমার কোনো আপত্তি নেই, আপনার ঘর বন্ধ করে সারাদিন এগুলি করেন, কিন্তু এই বাচ্চাগুলিও বাঁচান। দেখেন, আজকে আমি যদি মারা যাই, আমি কিন্তু পরিণত বয়সে মারা যাব। আমার মানুষ জানবে যে মাসুদ কেবল কি দিতে পারতো, কতটুকু উপকার করতে পারতো, কতটুকু অপকার করতে পারতো, সেটা সে করে ফেলেছে। আমার সম্বন্ধে সবাই জানে, দেশের মানুষ জানে, আমার ফ্যামিলি জানে, জগৎ সংসার সবাই জানে যে এই লোকের ক্ষমতা আমরা বুঝে ফেলেছি। কিন্তু একটা শিশু, এই 400 জনের মধ্যে একটা শিশু আপনি জানেন সে বড় হয়ে কি হতো? কে জানে? ওদের মধ্যে একজনের হাত ধরে হয়তো দেশটা চেঞ্জ হয়ে যেত, হয়তো হতো। সেই সুযোগটা আপনি আমাদেরকে দিলেন না। কি কারণে দিলেন না? ওই যে ছোটবেলা হাম হয় ভদ্রলোক, মানে হাম হলে কিন্তু এই যে একটা কথা বলি, এটা কিন্তু মারাত্মক একটা ঘটনা আছে। যাদের হাম হয়েছে তাদের কিন্তু স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হতে পারে। ওনারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন নাও করতে পারেন, ওরা কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা হতে পারে, যেটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী হয়েছে বোধ হয়, আমি ঠিক শিওর না। তো আবার স্বাস্থ্যমন্ত্রী কিছু হয়েছে কিনা আমি জানি না, কোনো একটা বিষয়ে ঝামেলা হতে পারে। তো এগুলো কিন্তু হয় রে ভাই, এটা বুঝতে হবে। আর আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হলো, একজন ডাক্তার সাহেব বললেন, দেখেন এর মাধ্যমে কিন্তু এই যে এত লোক হলো না, এর ধাক্কা কিন্তু আমাদের আরো অনেক বছর পোহাইতে হবে। কারণ এই ভাইরাসগুলো তো ভাইরাস তো মারতে পারবেন না আপনি। এই ভাইরাসগুলো কিন্তু এনভায়রনমেন্টে থাকবে, একজন থেকে আরেকজন আবার হতে থাকবে। কাজে আপনি কিন্তু একটা মহা চক্করে পড়ে গেলেন। এই চক্রের জন্য দায়ী কে? এই চক্রের জন্য দুঃখিত হচ্ছে কে? কেউ দুঃখিত হচ্ছে না। সবাই এর দায় ওর উপর, এর দায় ওর উপর।